নমস্কার বন্ধু। অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেল আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন যদি চুজ করে রাখেন তাহলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু, আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। সঙ্গে থাকুন, ভালো থাকুন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব আজকের রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফল নিয়ে। 2 জুন 2022 বৃহস্পতিবার, 18 জ্যৈষ্ঠ শুক্লপক্ষ তৃতীয়া। চন্দ্র মিথুন রাশিতে থাকছে, আদ্রা নক্ষত্র দিয়ে 4:04 বিকালবেলা পর্যন্ত চলবে, তারপরে পুনর্বসু নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আজকের দিনে বুধাদিত্য যোগ, পারিজাত, গজকেশরী এবং আমলা ও ভেসি যোগের মাধ্যমে আজকের দিনে চন্দ্র পাস করছে। তো আজকের দিনটা অনেকগুলো ভালো ভালো যোগ আছে। যে সমস্ত নক্ষত্রের যে সমস্ত রাশি বন্ধুরা আহ, যে সমস্ত প্রফেশনের মধ্যে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কি ধরনের ফল পেতে পারেন সে সম্পর্কে তো আলোচনা করব। কিন্তু কোন কোন ট্রেড বা প্রফেশনে আপনি যুক্ত থাকলে বিশেষভাবে শুভ ফল পাবেন সেই সংক্রান্ত আলোচনা করি আগে। ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। কম্পিউটার রিলেটেড কাজ, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি, সাউন্ড সিস্টেম নিয়ে যারা কাজকর্ম করেন, ইলেকট্রনিক গেজেটের সঙ্গে যুক্ত আছেন, স্পেশাল এফেক্ট নিয়ে কাজকর্ম করেন, ফিল্ম ইন্ডাস্ট্রি বা গেম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। যারা ম্যাথমেটিশিয়ান, যারা রিসার্চ স্কলার, যারা ফিজিশিয়ান, হোমিওপ্যাথি নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কার্যকর্ম করছেন ভালো হবে। ট্রাভেল রিলেটেড কাজকর্মগুলো বিকালবেলার দিকে বেশ ভালো হতে যাচ্ছে। এছাড়া সিভিল ইঞ্জিনিয়াররা বিকালবেলার দিকে এটা ভালো করতে যাচ্ছেন। এছাড়া আমি বলবো অ্যান্টিক দ্রব্য নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন বিকালবেলার জায়গাটা ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। যারা হোম ডেলিভারি সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন ভীষণ ভালো করতে যাচ্ছেন। অপরদিকে যারা অ্যাভিয়েশন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন বা স্যাটেলাইট বা স্পেস রিসার্চের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া লেখক, সাংবাদিক, দোভাষী বা কাজকর্ম করেন ভালো ফল পাবেন। আইনজীবী বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া হিসাব সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টটা খুবই ভালো কাজ করে দেবে আজকের দিনে। মেষ রাশির বন্ধু, আপনাদের তৃতীয় ভাব দিয়ে চন্দ্র পাস করছে, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে আজকের দিনে চলতে থাকবে। নক্ষত্র তারা সিদ্ধান্ত অনুযায়ী আপনি অতি মিত্রতা দিয়ে এগোচ্ছেন এবং শুক্র, রাহু আপনার আহ, রাশি বা লগ্নের মধ্যে বসে আছেন। 30 ডট নিয়ে চলছেন আপনি অষ্টক বর্গে এবং শনিদেবের দৃষ্টি পড়ছে আপনার ওপরে। তো সেই ক্ষেত্রে আজকের দিনটা আপনার ভদ্র আচরণ যদি করা হয়, আপনি যদি ভদ্র আচরণ করেন তাহলে কিন্তু প্রশংসা পেতে যাচ্ছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে ভালো লাভ ওঠানোর সুযোগ থাকছে। এছাড়া আপনি আহ, বিনোদন করতে পারেন, তার জন্য ব্যয়ের প্রবণতা থাকছে। সহকর্মীদের আচার আচরণ আপনার খুব ভালো হতে যাচ্ছে আজকের দিনে, মিলমিশটা থাকবে। বাড়ির মধ্যে কিছু পরিবর্তন হয়তো আপনি খুঁজে পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। আর আপনার ওই কাজের জায়গাটা না একটু কঠোর পরিশ্রমের দরকার আছে আজকের দিনে, তাহলে ভালো ফল পেতে পারেন, মাথায় রেখে চলবেন। এই জায়গাটা বেটার হবেই। ভালো খবর পাওয়ারও সম্ভাবনা আছে, কর্মক্ষেত্রে ভালো পরিবর্তন দেখা যাচ্ছে বন্ধু। আজকের দিনে হারানো বন্ধুকে ফিরে পেতে পারেন, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে একটা এরকম ব্যাপার হতে পারে। অপরদিকে যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যায়। আপনার আর ঝগড়াঝাটি হতে পারে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে, একটু দেখে চলতে হবে, তাহলে কিন্তু আপনি অনেকটা বেটার ফল পাবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা সাপোর্টিভ জায়গা থাকছে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। বিশেষ করে যারা ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে। আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সে আপনার পারিবারিক হতে পারে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে হতে পারে। কিছুটা ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে, লাভ উঠাতে পারবেন পরবর্তীকালে। বরণী নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ভীষণভাবে, অর্থ সামলে, ভাষা সামলে, এবং আপনার সামাজিক বা পারিবারিক ক্ষেত্রে কিছুটা গোলযোগ সৃষ্টি হতে পারে, সতর্কতার দরকার সেক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা সাপোর্টিভ জায়গা থাকবে বটে, কিন্তু সংঘাত থাকতে পারে। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সংঘাত হওয়ার সম্ভাবনা আছে, প্রেমের ক্ষেত্রে সংঘাত হয়ে যেতে পারে। আপনার সন্তানের সঙ্গে সম্পর্কের অবনতি এরকম দেখা দিতে পারে, বা সন্তানের শরীর খারাপের ব্যাপারগুলো একটু দেখা দিতে পারে। কিন্তু আপনার অপরদিকে যে সমস্ত প্রেমগুলো আগে থেকে চলছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হলো, নতুন প্রেমের কিন্তু হাতছানি থাকছে আজকের দিনে, সেই জায়গাটা বেটার ফল পেতে পারেন। এবং শরীর স্বাস্থ্য আপনার ভালো দিকে যাবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। শুভ বর্ণ আপনাদের ক্ষেত্রে অরেঞ্জ এবং ইয়েলো। শুভ সংখ্যা আপনাদের 1 এবং 3। শুভ সময় এবং অশুভ সময় নির্ঘণ্টের ভিডিও অলরেডি পাবলিশ করে দেওয়া আছে, একটু দেখে নেবেন, আমার মনে হয় ভালো হবে।
বৃষ রাশির বন্ধু, আপনাদের দ্বিতীয় ভাবটি চন্দ্রপাস করছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। নক্ষত্র তারা সিদ্ধান্ত অনুযায়ী আপনি সাধক তারা দিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে 25 ডট, এবং বুধ এবং রবি বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। সেই ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে মিশ্র ফল হতে যাচ্ছে। আপনার মিশ্র ফল হবে। আপনার যোগাযোগের মাধ্যমে যোগাযোগ যে করছেন, কমিউনিকেশন, আপনার কমিউনিকেশনটা কি ঠিকঠাক করার দরকার আছে বন্ধু, মাথায় রাখবেন। কিছুটা ভ্রমণের প্রয়োজন আছে। যারা সেলস মার্কেটিং করেন তাদের বেশি ভ্রমণ হবে আজকের দিনে। এছাড়া যারা পরিশ্রম সঠিকভাবে করবেন, আপনার কাজের সাফল্য হওয়ার সম্ভাবনা আছে। গাফিলতি করতে যাবেন না। গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে গাফিলতি আজকের দিনে অনেকটা স্যাটব্যাকে ফেলে দিতে পারে বন্ধু, মাথায় রেখে চলবেন। এমন কিছু লোকের সঙ্গে হয়তো দেখা হতে পারে যাদের আপনি পছন্দ করেন না, কিন্তু তাদের কথা শুনে চলতে হবে, তাই অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। প্রেমিক প্রেমিকা বন্ধুরা, আপনারা আজকের দিনে কিছুটা কথাবার্তা এগোতে পারেন বিবাহ সংক্রান্ত, সেক্ষেত্রে ভালো হতেই যাবে আপনাদের। ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। আপনার স্ত্রীর সঙ্গে বা আপনার হাজব্যান্ডের সঙ্গে আজকে সম্পর্কের মধুরতা থাকবে। মধুর ভাষা প্রয়োগ একটু আপনার ভালো কাজ করে দিতে পারে। আর্থিক বিষয়টা একটু দেখে চলুন বন্ধু। অনৈতিক কাজের দিকে ঝুঁকে পড়লে আজকের দিনে ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে, মাথায় রেখে চলতে হবে বন্ধু। স্বাস্থ্য আজকের দিনে একটু ভুগিয়ে দিতে পারে আপনাকে, ফিটনেসের অভাব বোধ করতে পারেন, তাই যোগা প্রাণায়াম এইগুলো একটু করতে হবে বন্ধু, একটু খেয়াল রেখে চলতে হবে, কেন সমস্যা তৈরি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতেই হবে। হয় কি অনেক সময় নিজের ভুলেতে নিজেই স্বাস্থ্যের ক্ষতি করে ফেললেন, এরকম একটা ব্যাপার হতে পারে, তাই সতর্কতার দরকার। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা সমস্যা আছে, কিছুটা স্বাভাবিক থাকবে। মায়ের থেকে কিছুটা সহযোগিতা হয়তো পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি অনেকটা থাকবে, অর্থকে সামলে বন্ধু, মাথায় রাখবেন। রোহিণী নক্ষত্রের বন্ধু কিছুটা বিপদের মধ্যে থাকবেন, সতর্কতার দরকার আছে বন্ধু। আপনাদের ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা। অপরদিকে আপনার ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবেন। অহমিকা ভালো হবে না, রাগ করতে যাবেন না, তাহলে প্রবলেম হতে পারে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা সাপোর্টিভ জায়গা থাকবে বটে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের কিছুটা সাপোর্টিভ জায়গা থাকছে, সেক্ষেত্রে আমি বলবো আপনাদের ব্যবসা সংক্রান্ত ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য যদি করেন সেক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ হতে পারে, আপনাদের ব্যবসায়িক হতে পারে, এবং আপনার পারিবারিক হতে পারে, হওয়ার চান্স আছে। সেক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। যারা রিসার্চ স্কলার আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে, তো একটু দেখে চলুন, ভালো হবে। শুভ বর্ণ আপনাদের ক্ষেত্রে হোয়াইট এবং স্প্রিং গ্রিন। শুভ সংখ্যা আপনাদের 7 এবং 8। শুভ সময় এবং অশুভ সময় নির্ঘণ্টের ভিডিও অলরেডি পাবলিশ করে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, কাজে লাগতে পারে বন্ধু। মিথুন রাশির বন্ধু, আপনাদের রাশি ভাব বা লগ্ন ভাবের মধ্যে দিয়ে আজকের দিনে চন্দ্র পাস করতে থাকছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। নক্ষত্র তারা সিদ্ধান্ত অনুযায়ী আপনি খেম তারা দিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 20 ডট, তো একটা ভালো নয়, কিন্তু মঙ্গলের একটা দৃষ্টিও পড়ে যাচ্ছে। আজকে শরীরটা কিছুটা ভালোর দিকে যাবে মনে হচ্ছে, হ্যাঁ একটু কিছুটা ভালো যাবে, সেটা দেখা যাচ্ছে। বৈবাহিক সম্পর্কের সঙ্গে যুক্ত আছেন, বৈবাহিক সম্পর্ক আপনাদের ভালো হতে যাচ্ছে, রোমান্টিকতা আজকে উপভোগ করতে যাচ্ছেন। অফিসের লোকজনকে আজকের দিনে একটু ওয়াইলিং করতে হবে, তাহলে কি হবে, আপনাকে অনেকটা হেল্প করতে যাচ্ছে, সেই জায়গাটা ভালো হবে। 20 ডট অতটা ভালো নয়, কিন্তু কানেকশন, নক্ষত্রের কানেকশনটা অত্যন্ত ভালো দিকে গেছে, তো সেদিকটা ভালো পাবেন বলে আশা করা যাচ্ছে। ইতিবাচক এবং নেতিবাচক দুটো ফলই পেতে পারেন আজকের দিনে, মাথায় রেখে চলবেন। কিন্তু আপনার পরিকল্পনাগুলোকে একটু সঠিকভাবে পরিচালনা করার দরকার আছে, কারোর গাইডেন্সের দরকার আছে, এই জায়গাটা একটুখানি খেয়াল রেখে চলবেন বন্ধু, মাথায় রাখবেন। কাজগুলো শেষ করার ক্ষেত্রে, অফিসের কাজগুলো শেষ করার ক্ষেত্রে কিছু চাপে পড়বেন মনে হচ্ছে, তো সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। আপনার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে কিন্তু ফোর্সফুলি কাজ করতে হবে, মানে একটু লেথার্জি ভাব, একটু পরে করছি, শেষ হয়ে যাবে, ঠিক সময় শেষ করে ফেলবো, ঠিক আছে এখন একটু রেস্ট নিই, এইরকম পূর্ণভাব করলে কিন্তু ব্যাকফুটে পড়তে হতে পারে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা একটু চাপ থাকছে, সতর্কতার দরকার আছে। রোমান্টিকতার ক্ষেত্রে কথোপকথন জড়তা তৈরি হয়ে যেতে পারে, তাই একটু সতর্কতার দরকার আছে। আর আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের
মোটামুটি চলবে, খুব সাফল্য বলবো না, মোটামুটি আপনার চলতে থাকবে। কাঁধের ব্যথায় কষ্ট পেতে পারেন, হজমের গোলমালজনিত প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, তাই একটু সতর্কতার দরকার আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা ভালো এবং লোন স্যাংশনের ব্যাপারটা ভালো। যদি আপনার কোনো ক্যাম্পাসিং থাকে বা কোনো ইন্টারভিউ থাকে, তাহলে আপনি সফলতার দিকে যাবেন, ভালো হতে যাচ্ছে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে কাজের চাপটা অনেকটা বাড়তে থাকবে এবং আপনার সাফল্য কিছুটা থাকবে। তবে যাদের ইউরিনাল ট্র্যাকে প্রবলেম আছে তাদের ক্ষেত্রে একটু ভোগান্তি থাকবে আজকের দিনে, মাথায় রাখবেন। একটু রোগ ভোগের কারণে আপনার কষ্ট হতে পারে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য ভালো চলবে এবং চাকরির জায়গাটা অত্যন্ত ভালো। দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য অনেকটা থেকে যাবে, ভালো হতে যাচ্ছে। শুভ বর্ণ আপনাদের ক্ষেত্রে অরেঞ্জ এবং ইয়েলো। শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 7। শুভ সময় এবং অশুভ সময় নির্ঘণ্টের ভিডিও অলরেডি পাবলিশ করে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, আপনাদের কাজে লাগবে বন্ধু। কর্কট রাশির বন্ধু, আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র পাস করছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। নক্ষত্র তারা সিদ্ধান্ত অনুযায়ী আপনি মিত্র তারা দিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে আপনার ক্ষেত্রে 28 ডট আছে, বৃহস্পতির দৃষ্টি পড়ছে। সেক্ষেত্রে আপনার রাশি বা লগ্ন ভাবের অধিপতি সে কিনা আপনার দ্বাদশস্থ হয়ে বসে রইল। যাই হোক, খুব বেশি পয়েন্ট নিয়ে বসে নেই আপনার চন্দ্র, অ্যাভারেজ একটা পয়েন্ট নিয়ে আছে। সেক্ষেত্রে বলবো কঠোর পরিশ্রম করুন আজকের দিনে, এবং কিছু কিছু ক্ষেত্রে না সরকারি নিয়ম আপনাকে মেনে চলতে হবে। অহমিকা করে মানবো না, যা ইচ্ছা খুশি করবো, এটা করলে বিপদে পড়তে পারেন। তর্ক বিতর্ক হয়ে সমস্যার সৃষ্টি যাতে না হয় আজকের দিনে কর্মক্ষেত্রে, সেটা দেখবেন। স্বেচ্ছাচারী আচার আচরণ আপনাকে কিন্তু ব্যাকফুটে ফেলে দেবে, তাই সতর্কতার দরকার, পরিশ্রম করার দরকার, নিজের ইমেজটা ধরে রাখার দরকার। অকেজ কথাবার্তা বলে সময় নষ্ট করতে যাবেন না, কারোর মন ভাঙিয়ে দিতে যাবেন না, তাহলে প্রবলেম হতে পারে বন্ধু। শত্রু সৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে, মাথায় রাখবেন। কাজের মধ্যে খুব সক্রিয় থাকুন, প্রতিশ্রুতিবান হন, তাহলে কিন্তু আপনার ভালো হবে। আপনার পরিকল্পনা সার্থক হবে এবং আপনি সমৃদ্ধশালী হতে যাচ্ছেন। আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে। কাজ সামলে ব্যস্ততার মধ্যেও আপনাকে ভ্রমণ করতে হতে পারে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে কত পয়েন্ট দিচ্ছে, মোটের উপরে খারাপ নয়, ভালোই আছে, চলে যাবে আজকের দিনে। পারিবারিক ক্ষেত্রে কিছু ব্যয় আজকের দিনে হতে পারে। সন্তানের সম্পর্কে একটুখানি আপনাকে সতর্কতার দিকে যেতে হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ব্যয়ের প্রবণতা থাকবে আজকের দিনে। চোখের সমস্যায় একটু ভুগতে পারেন আজকের দিনে, একটু সতর্কতার দরকার। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা, ক্যাম্পাসিং থাকলে ভালো হতে যাচ্ছে আপনার। আরেকটা হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা ভালো, লোন স্যাংশনের ব্যাপারটাও ভালোর দিকে যাবে বলে মনে হচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করছেন, কেমিক্যাল বা ভূগর্ভস্থ মেটাল, চামড়ার দ্রব্য, তারপরে ঠান্ডা দ্রব্য, যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো আছে সেগুলো কিন্তু ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবং যারা রিসার্চ করার আছেন, যারা স্পাই ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, যারা অকাল সায়েন্স নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে আপনার কাম ক্রিয়াকলা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি সুখী হতে যাচ্ছেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। আপনার ভ্রমণ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। বড় ভাই বোনের থেকে বিপদ হওয়ার সম্ভাবনা আছে, তাই সতর্কতার দরকার আছে। অপরদিকে আপনার নিজের ভুলে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, ব্যয়ের প্রবণতা হতে পারে বন্ধু বেশি, তাই সতর্কতার দরকার আছে। শুভ বর্ণ আপনাদের ক্ষেত্রে টমেটো এবং পিঙ্ক। শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 9। শুভ সময় এবং অশুভ সময় নির্ঘণ্টের ভিডিও অলরেডি পাবলিশ করে দেওয়া আছে, আপনি দেখতে পারেন, আপনাদের ক্ষেত্রে কাজে লাগতে পারে বন্ধু। সিংহ রাশির বন্ধু, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে চন্দ্র একাদশ ভাব দিয়ে পাস করছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। নক্ষত্র তারা সিদ্ধান্ত অনুযায়ী নিধন তারা দিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে 27 ডট, শনিদেবের আবার দৃষ্টি, রাহুর দৃষ্টি। তো আপনার আজকের দিনে একটু সতর্কতার সঙ্গে চলতে হবে বন্ধু, একটু সতর্কতার সঙ্গে চলতে অনুরোধ করব। যদিও 27 ডট খুব খারাপ বলবো না, কিন্তু একটু সতর্ক থাকতে হবে, শনিদেব এবং রাহুর দৃষ্টি। যাই হোক, আপনার বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে, উদ্বিগ্ন মনে হতে হবে হয়তো, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলবেন। সুবিধা পাওয়ার জন্য আপনার কিন্তু আদর্শ দিন আজকের দিনটা। একটুখানি সতর্ক হয়ে আপনার স্বতঃপ্রণোদিত হয়ে কাজকর্মগুলো ফিনিশ করার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। ব্যস্ততম দিন আজকের দিনটা, অত্যন্ত
মানে ব্যস্ততমর মধ্যে কাটবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আপনার পরিকল্পনা কোনো বাস্তবায়িত হওয়ার জন্য গুরুত্বপূর্ণ দিন আজকের দিনটা। তাই একদিকটা যেমন খারাপ আছে, বিভ্রান্তির শিকার, নিষ্ক্রিয় দিন হয়ে যাওয়া, অপরদিকে কিন্তু ভালো থাকছে। রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত কাজকর্ম করছেন তো ভালো ফল পেতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে কিছুটা সাপোর্টিভ জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি কোনো অর্থ বিনিয়োগ করেন সেক্ষেত্রে আমি বলবো দীর্ঘমেয়াদী ক্ষেত্রে অর্থ বিনিয়োগ আপনার ক্ষেত্রে কিছুটা লাভদায়ক হতে যাচ্ছে। আজকের দিনটা প্রেমের ক্ষেত্রটা উত্তেজনা পরিপূর্ণ থাকবে বন্ধু। বাধা বিপত্তি একটু থাকছে, কথাবার্তা মেপে বলুন বন্ধু। নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন আজকের দিনে। আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। বিয়ের ব্যাপারেও আজকের দিনে বাধা বিপত্তি আছে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রেও বাধা বিপত্তি আছে বন্ধু, মাথায় রেখে চলবেন। আর্থিক সুবিধাগুলো পাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ুন। একটা নেতিবাচক ফলাফল হয়তো আসবে, কিন্তু তাও আমি বলবো একটু এগিয়ে যেতে হবে, ফোর্সফুলি এগিয়ে যেতে হবে, ভালো হবে। পায়ের ব্যথায় কিছুটা কষ্ট পেতে পারেন, মানসিক টেনশন অনেকটা বেড়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার। প্রাণায়াম, যোগা এগুলো করতে হবে বন্ধু। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা মোটের উপরে শুভ ফল পাবেন। যারা ধর্মকর্মের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, বিদেশ যাত্রা বা ভ্রমণ, যে কোনো ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আর সৌভাগ্যবান হতে যাচ্ছেন। বিদেশে অবস্থান করছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিন। রিসার্চ করার আপনাদের ক্ষেত্রে উন্নতির যোগ আছে আজকের দিনে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে সতর্কতার ভীষণ ভীষণ দরকার আছে। চাকরির জায়গাটা অত্যন্ত খারাপ জায়গা থাকছে এবং বসের সঙ্গে সম্পর্কের অবনতি, পিতার সঙ্গে সম্পর্কের অবনতি এগুলো হতে পারে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, সম্পর্কের অবনতি করতে যাবেন না ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা সাপোর্টিভ, কিছুটা প্রবলেমের মধ্যে আপনাদের যেতে হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা কিন্তু আপনাদের ভালো হতে যাচ্ছে, সেই জায়গাটা ভালো হবে। কিন্তু কিছু সুযোগ সুবিধা আপনার কাছে আসতে চলেছে, সেই সুযোগ সুবিধা আপনি গ্রহণ করতে পারবেন না। আয়ের জায়গাটা একটু চাপ পড়ে যেতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলবেন। ভাষা সামলে বন্ধু একটু খেয়াল রেখে চলতে হবে, নালে বন্ধু বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পিতার সঙ্গে সম্পর্কের অবনতি এই ধরনের ব্যাপারগুলো দেখা দেওয়ার সম্ভাবনা আছে, তাই সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। বসের সঙ্গে যাতে সম্পর্কের অবনতি না হয় সেদিকটা খেয়াল করুন। কিন্তু আলটিমেটলি আপনার চাকরির জায়গাটা ভালো আছে আজকের দিনে। কতটা পাওয়ার দিয়ে হ্যাঁ বন্ধু, কিছুটা ভালো তো আছেই আজকের দিনে, মাথায় রেখে চলবেন। শুভ বর্ণ আপনাদের ক্ষেত্রে গোল্ড এবং অরেঞ্জ। শুভ সংখ্যা আপনাদের 1। শুভ সময় এবং অশুভ সময় নির্ঘণ্টের ভিডিও অলরেডি পাবলিশ করে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, আপনাদের ক্ষেত্রে কাজে লাগতে পারে বন্ধু। কন্যা রাশির বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দশম ভাব দিয়ে চন্দ্র পাস করছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। নক্ষত্র তারা সিদ্ধান্ত অনুযায়ী আপনি খেম তারা দিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহকে 29 ডট এবং বৃহস্পতির দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে অনেকটা। যদিও অষ্টম ভাবের সঙ্গে কানেকশন তৈরি হয়ে যাচ্ছে আপনার আদ্রা নক্ষত্র আর পুনর্বসু নক্ষত্র, সপ্তম ভাব, অষ্টম সপ্তম। যাই হোক, কিছুটা ভালো কিছুটা খারাপ মিশিয়ে কিছুটা ভালোর দিকেও যাবে, কিছুটা খারাপ, অ্যাভারেজ ফল চলতে থাকবে। অবিবাহিত বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো কিছুটা শুভ ফল পেতে পারেন, বন্ধু পেতে পারেন, বা বিবাহ সংক্রান্ত কথাবার্তা ফাইনালাইজ হয়ে যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে হঠাৎ কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে, সেক্ষেত্রে একটু দেখে সিদ্ধান্ত নিন। বিরোধীদের থেকে সাবধান থাকার দরকার আছে, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় কাজকর্মগুলো ফিনিশ করার চেষ্টা করুন, তাহলে অনুকূল দিন হবে, ভালো ফল পাবেন। অল্প পরিশ্রমে দেখবেন অনেকটা সাফল্য পেয়ে যাচ্ছেন। আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে আপনার সন্তোষজনক পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। জীবনের নতুন কিছু অভিজ্ঞতা আজকের দিনে করতে যাচ্ছেন। সব কাজে শান্তিপূর্ণ একটা যে বাতাবরণ থাকার দরকার সেটা করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সাফল্য, আপনার যে কাজের যে সাফল্য, সেই সাফল্যের জন্য আপনার প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। প্রেমিক প্রেমিকা বন্ধুরা আজকের দিনে উপভোগ করতে যাচ্ছেন, সম্পর্কের উষ্ণতা থাকবে আজকের দিনে। এছাড়া সকলের সঙ্গে সম্পর্ক, সম্প্রীতি এইগুলো বজায় রাখার চেষ্টা করবেন বন্ধু, ভালো হবে সেক্ষেত্রে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা সেকেন্ড হাফটা মোটের উপরে কত পাওয়ার, আজকের দিনে সেকেন্ড হাফটা মোটের উপরে ভালো থাকবে। হ্যাঁ বন্ধু, ভালো থাকবে আপনাদের। দাম কলা বৃদ্ধি হতে যাচ্ছে এবং আপনারা সুপার ডুপার হিরো হয়ে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে সেক্সুয়াল বেনিফিট অনেকটা পেতে যাচ্ছেন। সঞ্চয়ে বৃদ্ধি হওয়ার জন্য একটু চেষ্টা করতে হবে আজকের দিনে। অর্থ আসবে, সঞ্চয় বৃদ্ধি করার একটু চেষ্টা করতে হবে। শরীর স্বাস্থ্য আজকের দিনে হচ্ছে ফার্স্ট হাফটা অর্থাৎ 4টে পর্যন্ত সময়টা একটু ম্যাচ করবে, শরীর খারাপ যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তারপরে ফিট বোধ করবেন, ভালো হবে, খারাপ হবে না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সে আপনাদের
কিছুটা সাপোর্টিভ জায়গা থাকছে বটে, কিন্তু সে ফার্স্ট হাফটা কিছুটা ভালো, সেকেন্ড হাফটা কিন্তু একটু চাপ আছে, আর 4টের পর থেকে একটু চাপ থাকবে। ফার্স্ট হাফটার ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে যদি বিদেশ যাত্রা থাকে সেক্ষেত্রে সাফল্য পাচ্ছেন, বিদেশে অবস্থান করছেন সেক্ষেত্রেও সাফল্য হবে। উচ্চশিক্ষার জন্য কিছুটা ব্যয় বৃদ্ধি হতে যাচ্ছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য নির্ভর করছে। কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে আপনার চাকরির জায়গাটা ভীষণভাবে ডিস্টার্ব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনার শরীর স্বাস্থ্য একটু খারাপ যাওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাটা একটু প্রবলেম আছে বন্ধু, ওই জায়গাটা প্রবলেম আছে। এবং পিতার সঙ্গে একটু ক্লাস লেগে যেতে পারে, এই জায়গাটাও থাকছে। শরীর খারাপ যাওয়ার সম্ভাবনা আছে পিতার। হস্তা নক্ষত্রের বন্ধু কিছুটা সতর্কতার সঙ্গে আজকের দিনে এগোতে হবে। সাফল্য হাতের মুঠোর কাছে এসেও ধরা দেবে না বন্ধু। বসের সঙ্গে সম্পর্কের অবনতি, পিতার সঙ্গে সম্পর্কের অবনতি এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা আছে, তাই সতর্কতার দরকার আছে বন্ধু। চিত্রা নক্ষত্রের বন্ধু কিছুটা সাপোর্টিভ জায়গা থাকছে আপনাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে বলবো আজকের দিনটা যারা রিসার্চ স্কলার আছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হতে যাচ্ছে। কেমিক্যাল বা সেক্সুয়াল প্রোডাক্ট বা মেডিসিন, সেক্সুয়াল ধরনের মেডিসিন এগুলো যদি প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন, বা কেমিক্যাল গ্ল্যামার প্রোডাক্টের যে সমস্ত কেমিক্যালগুলো লাগে সেই সমস্ত কেমিক্যালের যদি ব্যবসা বাণিজ্য করেন সেক্ষেত্রে ভালো ভালো পাবেনই পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ভালো হবে, কিন্তু র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, মাথায় রেখে চলবেন চিত্রা নক্ষত্রের বন্ধুরা। শুভ বর্ণ আজকের দিনে ইয়েলো এবং সি গ্রিন। শুভ সংখ্যা আপনাদের 3 এবং 8। শুভ সময় এবং অশুভ সময় ভিডিও অলরেডি পাবলিশ করে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, আপনাদের ক্ষেত্রে কাজে লাগতে পারে বন্ধু। তুলা রাশির বন্ধু আপনাদের নবম ভাব দিয়ে চন্দ্র পাস করছে, নক্ষত্র তারা সিদ্ধান্ত অনুযায়ী আদ্রা এবং পুনর্বসু নক্ষত্র দিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে আপনি পেয়েছেন 30 ডট। কেতুও বসে আছে, সাধক তারা দিয়ে এগোচ্ছেন, নক্ষত্র তারা সিদ্ধান্ত অনুযায়ী সাধক তারা দিয়ে এগোচ্ছেন। তো অনেকটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে নবম। হ্যাঁ বন্ধু, ভালো ফল পাওয়ার কিছুটা সম্ভাবনা আছে। ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, কিছুটা বেনিফিট পেতে যাচ্ছেন। তিক্ততা তৈরি করতে যাবেন না, বন্ধুদের সঙ্গে বন্ধু বিচ্ছেদ করতে যাবেন না, আজকের দিনটা কিন্তু ভালো হবে না। তাদের থেকে কিন্তু আপনাকে কিছুটা কি বলবো সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে হবে, মাথায় রেখে চলবেন। ধর্মীয় কাজের ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলবেন না। অবশ্যই ধর্মীয় কাজে আপনার আজকের দিনটা একটু অধৈর্য হয়ে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। ত্রুটি, আপনার ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলো শুধরাবার দরকার আছে বন্ধু। সরকারি কাজের ক্ষেত্রে ডিলেমি করবেন না কাজে, কেন কাজ আর শেষ করতে পারবেন না, তার ফলে আপনাকে আপনার আপার লেভেলের লোক বসের থেকে সম্পর্কের অবনতির মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যেতে পারে, তাই সতর্ক থাকতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাসের অভাবে আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো বন্ধু, সেক্ষেত্রে আপনাকে কাজটাও তো সঠিকভাবে করতে হবে, টার্গেটটা ফুলফিল করতে পারবেন না, তখন তো প্রবলেম হয়ে যেতে পারে। মাথায় রেখে চলবেন, ওই জায়গাটা একটু ডিস্টার্ব আছে আজকের দিনে। দ্রুত কাজগুলো করতে হবে, দ্রুত কাজ করতে হবে, তাহলে নমনীয় দিন হবে, ভালো হবে। কঠিন যে চ্যালেঞ্জগুলো আসবে আজকের দিনে, সেক্ষেত্রে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং আপনাকে মনে করতে হবে এটা প্রতিযোগিতা আপনাকে সাকসেস হতে হবে, মাথায় রাখবেন। স্মার্টলি এই যে চ্যালেঞ্জ আসছে সেই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করে এগিয়ে যান, ভালো হবে। প্রেমিক প্রেমিকা বন্ধুরা আজকের দিনে সুখী সন্তুষ্ট থাকছেন, প্রেম সাগরে ভাসবেন আজকের দিনে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা খুনসুটি হবে বটে, বেড়াতে যাওয়ারও সম্ভাবনা আছে এবং আপনারা কিছুটা বেনিফিটও পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে বেনিফিট পাওয়ার সম্ভাবনা আজকের দিনে অনেকটাই আছে। আপনাদের মধ্যে বেড কমফোর্ট প্রাপ্তির সুযোগ থাকছে। আর্থিক ব্যাপারটা আজকের দিনে ভালো হতে যাচ্ছে। সঞ্চয় করুন, সঞ্চয়ের প্রবণতা বাড়ানোর দরকার আছে। সুস্বাস্থ্য থাকবে আজকের দিনে, ফিট থাকছেন, মোটামুটি ভালো থাকছেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। লোন স্যাংশনের মতো ব্যাপারগুলো থেকে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ব্যবসা বাণিজ্য আপনার ভালো চলবে এবং আপনার দাম্পত্য জীবনেও সুখের ব্যাপার থাকছে, কিন্তু থার্ড পার্সনের কোনো প্ররোচনায় পা দিতে যাবেন না, এই জায়গাটা একটু চাপ আছে। সাথী নক্ষত্রের বন্ধু কর্মই ধর্ম হবে, কর্মের প্রেশারটা অনেকটা বেশি থাকছে, এই জায়গাটা একটু দেখে চলুন। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু ভীষণভাবে আপনার ওয়ার্কলোড বেড়ে যাবে আজকের দিনে, একটু খেয়াল রাখবেন ভাষা সামলে। আর আপনার আয়ের উৎসটা হতেই যাচ্ছে আজকের দিনে, কিন্তু সেক্ষেত্রেও আমি বলবো একটু চাপ থাকবে আপনার, ওই শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে বন্ধু, এই জায়গাটা থাকছে। এবং আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, ক্যাম্পাসিং থাকলে ভালো ফল করতে যাচ্ছেন, ভ্রমণ হতে পারে, লোন স্যাংশনের ব্যাপারগুলো থেকে যাচ্ছে, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু প্রবলেম হয়তো হবে, কিন্তু আমি বলবো ভালো ফলই পেতে যাচ্ছেন,
ভালো ফল পাবেন বন্ধু, খারাপ অতটা হবে বলে মনে হচ্ছে না। শুভ বর্ণ আপনাদের ক্ষেত্রে মব কালার এবং লাইট অক্সাইড। শুভ সংখ্যা আপনাদের 7। শুভ সময় এবং অশুভ সময় নির্ঘণ্টের ভিডিও অলরেডি পাবলিশ করে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, সেক্ষেত্রে কাজে লাগতে পারে বন্ধু। বৃশ্চিক রাশির বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা অষ্টম ভাব দিয়ে চন্দ্র পাস করছে, মাথায় রেখে চলতে হবে। নক্ষত্র তারা সিদ্ধান্ত অনুযায়ী আপনি অতিমিত্র তারা দিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে 25 ডট শনিদেবের দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকছে, তাহলে অষ্টমের সঙ্গে ষষ্ঠভাবে একটা কানেকশন তৈরি হয়ে যাচ্ছে, পঞ্চমের কানেকশন। বন্ধু আপনাদের কিন্তু আজকের দিনে একটু সতর্ক হয়ে চলতে হবে, একটু সতর্ক হতে হবে। অতিরিক্ত তারা দিয়ে গেলে 25 ডটও পেলে আপনাকে কিন্তু একটু সতর্কতার সঙ্গে চলতেই হবে আজকের দিনে। আপনাকে আপনি কাউকে ধার দিতে যাবেন না, পরিষ্কার কথা। ধার নিতেও যাবেন না, মাথায় রাখবেন। আর যদি না বেশি করে পরিশ্রম করেন আজকের দিনে, তাহলে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, মাথায় রাখবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে আপনার ক্ষেত্রে। মেজাজ হারাতে যাবেন না, প্রবলেম হতে পারে। সৌভাগ্য আপনি আশা করতেই পারেন, এবং সেক্ষেত্রে কিছুটা ফ্রুটফুল রেজাল্ট পাবেন বটে, কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে বন্ধু। মাথা ঠান্ডা রেখে চলতে হবে, এই জায়গাটা একটু চাপের ব্যাপার থাকছে। মনোযোগ দিয়ে কাজকর্ম কোনো কমপ্লিট করার দরকার আছে, আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না। দেখুন আপনার কাজটা, আপনার কাজ আপনাকে দেয়া আছে, কোম্পানি দিয়ে রেখে দিয়েছে, আপনাকে সেই কাজটা কমপ্লিট করতেই হবে। এই আবেগ করলে হবে না, আমি কেন কাজ করতে যাব, আমার আমাকে এই কথা বলেছে, ওই কথা বলেছে, এটা কিন্তু আপনাকে ভয়ঙ্কর বিপদে ফেলে দিতে পারে। তাই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে উপভোগ করতে যাচ্ছেন, কিছুটা উত্তেজনা থাকবে বটে। নেতিবাচক চিন্তা ভাবনাগুলো আজকের দিনে বাদ দিন, বাদ দিয়ে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন, ভারসাম্য রাখার চেষ্টা করুন বন্ধু। ভাগ্য আপনার ভালো হবে তাহলে। অর্থ সংক্রান্ত বিষয়ে আজকের দিনটা ভালো হতেই যাচ্ছে। স্বাস্থ্য আজকের দিনে গড়পড়তা থাকবে বটে, কিন্তু যদি আপনার পায়ে মুখে ঘা হয়ে থাকে অনেকদিন থেকে, তাহলে কিন্তু আপনাকে বিরক্ত করে মারবে। পেটের গন্ডগোলটা একটু ভুগিয়ে দিতে পারে। সার্ভিক্যাল একটু প্রবলেমও দেখা দিতে পারে আপনার ক্ষেত্রে। বিশাখা নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। প্রেমের জয়গান গাইতে যাচ্ছেন, ফাটকা বা শেয়ার মার্কেট থেকে কিছু প্রাপ্তি এই ধরনের হওয়ার চান্স আছে, কিন্তু আপনার ক্ষেত্রে বিশাখা নক্ষত্র কি আছে সেটা তো জানা নেই, সেক্ষেত্রে একটু একটু দেখে খেলতে হবে বন্ধু, মাথায় রেখে চলবেন। আজকের দিনটা দেবে বলে বলছে, কিন্তু একটু দেখে খেলতে হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা সাপোর্টিভ জায়গা থাকছে, ভ্রমণ হতে পারে, পারিবারিক ক্ষেত্রটা অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর আপনার জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের সতর্ক থাকতে হবে আজকের দিনে। দাম্পত্য জীবনে সুখের অন্তরায় হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আছে। চাকরির জায়গাটা ভীষণভাবে ডিস্টার্ব হয়ে যেতে পারে। সাফল্য হাতের মুঠো এসেও আপনাকে ধরা দেবে না হয়তো, তাই সেটাকে ধরার জন্য চেষ্টা করতে হবে। শুভ বর্ণ আপনাদের ক্ষেত্রে মেরুন এবং পিঙ্ক। শুভ সংখ্যা আপনাদের 1 এবং 8। শুভ সময় এবং অশুভ সময় নির্ঘণ্টের ভিডিও অলরেডি পাবলিশ করে দেওয়া আছে, আপনি দেখতে পারেন, আপনার ক্ষেত্রে কাজে লাগতে পারে বন্ধু। ধনুরাশির বন্ধু আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাব দিয়ে চন্দ্র পাস করছে, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। নক্ষত্র তারা সিদ্ধান্ত অনুযায়ী আপনি আজকের দিনে সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে 35 ডট রাহুর দৃষ্টি আপনার রাশি বা লগ্নের মধ্যে পড়ছে, সেক্ষেত্রে আপনার সপ্তম পঞ্চম চতুর্থ আপনার রাশি বা লগ্নের সঙ্গে একটা কানেক্ট হচ্ছে, এবং 35 ডট ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটা আপনার অনেকটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। দেখুন জীবন সাথীর সাথে আদর্শগতভাবে বিভেদ দূর করে নেওয়ার চেষ্টা করুন, দূর হবে আজকের দিনে। একটু অ্যাডজাস্টমেন্ট, অনেকটা বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। তবে ইচ্ছা পূরণের জন্য একটু চেষ্টা করতে হবে, একটু চেষ্টা করার দরকার আছে, ইচ্ছা পূরণের জন্য চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আপনার মনোযোগ দিতে হবে, আর একটু ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। অফিসের বসেরা আপনার কাজের ক্ষেত্রে কিছুটা খুশি হতে পারেন, হওয়ার চান্স আছে। যারা গ্লামার ওয়ার্ল্ড রিলেটেড কাজকর্ম করেন, টেকনিক্যাল কাজকর্ম করছেন, আইটি ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন, এবং মেডিসিন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল করতে যাচ্ছেন। গার্মেন্টের ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আইটি সেক্টর তো অনেকটা ভালো হচ্ছে, তবে একটাই প্রবলেম, সেটা হচ্ছে কাজের ভুল। এই ভুল আপনাকে ভুলভুলাইয়ের মধ্যে ফেলে দিতে পারে, কর্মক্ষেত্রে ভুলভুলাইয়ের মধ্যে ফেলে দিতে পারে আপনাকে, সেই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে বন্ধু। বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকলে ভালো হবে। আহ আজকের দিনে আপনার সাপোর্টিভ জায়গা থাকছে, কর্মক্ষেত্রে ভালো থাকছে, কিন্তু সমস্যাও থাকছে। আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই বন্ধু।
বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কাজটা করুন আজকের দিনে। যে সাফল্য পাওয়ার কথা সেই জায়গাটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে। আজকের দিন দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু ভালোই হতে যাচ্ছে। আশা করছি ভালো হবে। সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। আশা করছি ভালো হবে। আর প্রেমিক-প্রেমিকা বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা আছে। একটু খেয়াল রাখতে হবে। আর্থিকভাবে অগ্রগতিতে একটু ডামাডোল থাকবে বটে, কিন্তু আমি বলব লাভও ওঠানোর সুযোগ থাকছে। শরীর খারাপ যাওয়ার একটা সম্ভাবনা আছে, সেটা হচ্ছে পেটের গন্ডগোল। আর ত্বকের কোনো সমস্যা থাকলে আজকের দিনে ওই বিভিন্ন ধরনের খোস প্যাঁচ চুলকানি থাকে না, যদি থাকে আপনার ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনাকে আজকের দিনে ভুগিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। মূলা নক্ষত্রের বন্ধু কিছুটা সাপোর্টিভ জায়গা আজকের দিনে থাকবেন, এবং সেক্ষেত্রে আমি বলবো সাকসেস রেটটা অনেকটা ভালো, প্রেমের ক্ষেত্রটা অনেকটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। আপনার শরীর স্বাস্থ্য অনেকটা বেটার হয়ে যাচ্ছে, সেই জায়গাটাও ভালো হবে আশা করা যায় ভালো হতে যাচ্ছে, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য যোগ থাকছে আজকের দিনে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে সতর্কতার দরকার আছে। আপনার শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকুন। আইটি ফিল্ডে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে অনুরোধ করবো আজকের দিনে, মাথায় রাখবেন। এই জায়গাটা কিন্তু চাপ থাকছে আজকের দিনে। তবে শরীর স্বাস্থ্যের দিকটা একটু একটু চাপ থাকবে বন্ধু। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা সাপোর্টিভ যাওয়া, কিছুটা সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা যে সমস্ত বন্ধুরা ক্যাম্পাসিং এর মধ্যে যাচ্ছেন, ক্যাম্পাসিং আছে আপনাদের, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভফল পাওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, বা যে সমস্ত বন্ধুরা বিশেষ করে অ্যাকাউন্টস এবং যারা চিকিৎসা বিদ্যার সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন। কম্পিউটার রিলেটেড উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। কিন্তু মেন সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে শরীর আপনাকে সাথ দেবে না আজকের দিনে। একটু কষ্ট করে ভালো করে পড়াশোনা করে এগিয়ে যান। চাকরির জায়গাটাও আপনাদের একটু ড্যামেজ কন্ট্রোলের মধ্যে যেতে হতে পারে, একটু সতর্কতার দরকার আছে সেই জায়গাটা। শুভ বর্ণ আপনাদের ক্ষেত্রে ইয়েলো এবং অরেঞ্জ। শুভ সংখ্যা আপনাদের 3 এবং 9। শুভ সময় এবং অশুভ সময় নির্ঘণ্টের ভিডিও অলরেডি পাবলিশ করে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, আপনাদের ক্ষেত্রে কাজে লাগতে পারে বন্ধু। মকর রাশির বন্ধু আপনাদের ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র পাস করছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। নক্ষত্র তারা সিদ্ধান্ত অনুযায়ী আপনি বিপদ তারা দিয়ে এগোচ্ছেন। অষ্টক ভাগে 29 ডট। আপনার রাশি বা লগ্ন ভাবের অধিপতি শনিদেব, সে কিনা আপনার দ্বিতীয় ভাবে বসে আছে। সেখান থেকে বসে আপনার চতুর্থ, অষ্টম এবং একাদশকে দেখছে। যাই হোক, আপনাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে এটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। পারিবারিক সহযোগিতা আপনি পেতে যাচ্ছেন, সমর্থন পেতে যাচ্ছেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। বাড়ির বাইরে আপনি ভ্রমণ যদি করতে যান আজকের দিনে, কিন্তু আপনার খরচ খরচাটা অনেকটা বাড়বেই আজকের দিনে। তবে অফিসের সমস্ত বাধা দূর হতে যাচ্ছে, এবং আপনি আপনার ইচ্ছাটা পূরণ করতে যাচ্ছেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ব্যক্তিগত কাজে আহ, আপনার ব্যক্তিগত জীবনে তৃতীয় কোনো আহ, ব্যক্তির কোনো মতবাদকে জড়িয়ে নিতে যাবেন না, তাতে কিন্তু বিপদ আছে। একটু খেয়াল রেখে চলতে হবে বন্ধু। ব্যক্তিগত জীবনে কারো কলকাঠি নাড়বে, সেটা কখনোই গ্রহণযোগ্য হতে যাবে না আজকের দিনে। খেয়াল রেখে চলতে হবে সেই জায়গাটা। নতুন কিছু কাজের সুযোগ আজকের দিনে আসার চান্স আছে। প্রেমের ক্ষেত্রে দুর্দান্ত দিন, ভালো হতে যাচ্ছে, সন্তুষ্ট হতে যাচ্ছেন। প্রেমিক প্রেমিকা বন্ধুরা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে চন্দ্র দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু টানাপোড়েন হয়তো থাকবে আজকের দিনে, তবে বলবো একটু অ্যাডজাস্ট করুন, ভালোই ফল পাবেন। একটু অ্যাডজাস্ট করতে হবে, খুব একটা বেশি পাওয়ারফুল অবস্থায় নেই, তবুও বলবো একটু ভালো ফলই পেতে যাচ্ছেন। কি একটু চাপ থাকলেও কিছুটা ভালো ফল পাবেন, একটু অ্যাডজাস্ট করুন আর কি। ফিটনেস আজকের দিনে মোটের উপরে থাকবে, ব্যায়াম করুন, যোগা করুন, প্রাণায়াম করুন, আপনার ভালো হবে। কিন্তু ওই যে বললাম, ব্যক্তিগত জীবনে কাউকে হস্তক্ষেপ করতে দেবেন না, মাথায় রাখবেন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে কিছুটা সাপোর্টিভ জায়গা আপনার থাকার কথা, কিন্তু মাথায় রাখবেন সংঘাত হতে যাচ্ছে। ফাটকার ক্ষেত্রে হয়তো কিছু পেয়ে গেলেন, মানে আপনার রাশি চক্রে কি আছে জানি না। উত্তরাষাঢ়া নক্ষত্র যদি সাপোর্টিভ জায়গা থাকে, তাহলে কিন্তু আজকের দিনে হঠাৎ করে কিছু প্রাপ্তির সুযোগ থাকছে, শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তির সুযোগ। আপনাদের অবৈধ সম্পর্ক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে কিন্তু। এবং আপনার আরেক যেটা সব থেকে বাজে যেটা আছে, সেটা হচ্ছে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ঝামেলা আছে। আপনি যদি কনসিভ করে থাকেন, একটু সতর্ক থাকবেন আজকের দিনে। শ্রবণা নক্ষত্রের বন্ধু সতর্কতার সমস্ত দিক থেকে দেখার দরকার আছে।
সতর্ক সতর্ক সতর্ক। আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্ক থাকুন। আপনার শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আপনার পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে একটু সমস্যার সৃষ্টি হতে যাচ্ছে। অতি বিরক্তিকর একটা পরিস্থিতির মধ্যে আপনি পড়ে যেতে পারেন। অপত্য প্রেম, অবৈধ প্রেম, এই সমস্ত কোনো আপনার বা অবৈধ সম্পর্ক আপনার সম্পর্কের ক্ষেত্রে চির ধরিয়ে দিতে পারে। একটু সতর্ক থাকতে হবে আপনাকে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু কিছুটা সাপোর্টিভ জায়গা আপনি পেতে যাচ্ছেন আজকের দিনে ভ্রমণ হতে পারে, কোনো নতুন যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। কোনো ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, সেটা রিয়েল এস্টেট সংক্রান্ত ক্ষেত্র বা বাড়ি ঘরদোর গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে, সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। শুভ বর্ণ আজকের দিনে স্যান্ডেল ব্রাউন এবং ব্ল্যাক। শুভ সংখ্যা আপনাদের 8 এবং 9। শুভ সময় এবং অশুভ সময় নির্ঘণ্টের ভিডিও অলরেডি পাবলিশ করে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, সেক্ষেত্রে কাজে লাগতে পারে বন্ধু। কুম্ভ রাশির বন্ধু আপনাদের পঞ্চম ভাব দিয়ে চন্দ্র পাস করছে, নক্ষত্র তারা সিদ্ধান্ত অনুযায়ী আপনি বিপদ তারা দিয়ে এগোচ্ছেন বন্ধু। তো একটুখানি খেয়াল রেখে চলতে হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন আপনি অষ্টক বর্গে। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্র দিয়ে পাস করতে থাকছে, সেক্ষেত্রে 3, 2, 5, 12 মোটের উপরে একটু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, যদিও বিপদ আছে তবুও দেখুন আপনার ওই শারীরিক দিক থেকে না একটু ওই টেনে ধরা, খিচকি ধরা, এই ব্যথা ব্যথা লাগা, এইসবগুলো হতে পারে। স্ট্রেন বলে না ওইগুলো, পেশি স্ট্রেন স্ট্রেন হয়ে যাওয়া, ওই সমস্ত ব্যাপারগুলো হতে পারে। তবে মাথায় রাখবেন, বলিউড বা ফিল্ম সেক্টরে যদি কাজকর্ম করেন তাহলে আজকের দিনে অত্যন্ত সতর্ক থাকবেন। গ্ল্যামার ওয়ার্ল্ড রিলেটেড কাজকর্ম করছেন, অত্যন্ত সতর্ক থাকবেন বন্ধু আজকের দিনে। ভীষণ সতর্ক থাকার দরকার আছে। গ্ল্যামার রিলেটেড যারা কাজকর্ম করেন বন্ধু, বাজেটের উপরে ভারসাম্য রাখুন, নাহলে মুশকিল আছে। যানবাহন চলার ক্ষেত্রে আজকের দিনে সতর্ক থাকুন। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি আজকে হতে পারে, সতর্ক থাকার দরকার আছে বন্ধু, মাথায় রাখবেন। কাজের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা ভালো হতে যাচ্ছে, আত্মবিশ্বাস আপনি পাবেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। কাজের জায়গায় যারা চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে বলছি, ভালো ফল পেতে যাচ্ছেন। আর্থিকভাবে লাভ ওঠানোর কিছুটা সুযোগ থাকবে। স্বাস্থ্য আপনার মোটের উপরে ভালো থাকবে। আর যে সমস্ত বন্ধুরা বৈবাহিক জীবনে আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অতটা সাপোর্টিভ নেই বটে, একটু অ্যাডজাস্ট করে চলতে হবে আপনাদের। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা অনেকটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আয়ের উৎস দেখতে পাবেন, কিছুটা ভ্রমণ হতে পারে, চাকরির জন্য কিছুটা বেশি ভ্রমণ করতে হতে পারে, কিন্তু সাপোর্টিভ জায়গাও থাকছে। যারা সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন ভালো ফল পাবেন। যারা বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিডিং করে কাজকর্ম করতে হয়, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনটা কর্মই ধর্ম হতে যাচ্ছে, অনেকটা প্রেশার থাকবে, আপনাদের ওয়ার্কলোড বাড়তে চলেছে আজকের দিনে, ভীষণভাবে বাড়তে চলেছে আজকের দিনে। এবং আপনার অহমিকাকে কন্ট্রোল করতে হবে, নাহলে প্রবলেম হবে। ভাষাকে সন্ত্রাস করতে যাবেন না, ভাষা সন্ত্রাসের জন্য শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। তবে কিছুটা শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে অত্যন্ত সাফল্য পেতে যাচ্ছেন। আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা অনেকটা প্রবল। সাকসেস আপনার হাতের মুঠোয় আসতে পারে যদি আপনি পজিটিভ মাইন্ড নিয়ে চলেন, আসতে পারে। চাকরির জায়গাটাও ভালো হতে যাচ্ছে। কিছু কমিউনিকেশন আপনার গ্যাপ থাকতে পারে, সেই জায়গাটাতেই প্রবলেম আছে, আদারওয়াইজ কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। শুভ বর্ণ আপনাদের ক্ষেত্রে স্যান্ডেল ব্রাউন এবং অলিভ ডার্ক। শুভ সংখ্যা আপনাদের 3 এবং 7। শুভ সময় এবং অশুভ সময় নির্ঘণ্টের ভিডিও অলরেডি পাবলিশ করে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, কাজে লাগতে পারে বন্ধু। মীন রাশির বন্ধু আপনাদের চতুর্থ ভাব দিয়ে চন্দ্র পাস করছে, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। নক্ষত্র তারা সিদ্ধান্ত অনুযায়ী আপনি সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন। বৃহস্পতি এবং মঙ্গল আপনার রাশি বা লগ্ন ভাবের মধ্যে বসে আছে এবং 36 ডট আপনার অনেকটা বেশি, অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে। তো বড় ঋণ নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকার দরকার আছে, তবে পেতে পারেন ঋণটা। অফিসের কাজের চাপ কম থেকে যাবে আজকের দিনে। আপনার জ্ঞানটাকে আজকের দিনে ভালো করে লাগাবার চেষ্টা করুন, তাহলে আপনি অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার অনুশীলনে আপনি আজকের দিনে অনেকটা সুখী হতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। আপনার অন্তর্দৃষ্টি আজকে খুলে যাবে, আপনি অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ আপনার হতে পারে আজকের দিনে, কাজের দায়িত্বটাও আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে সেক্ষেত্রেও। প্রেমের ক্ষেত্রে শুভ দিন আজকের দিনে। ভালোবাসার সাগরে ভাসতে থাকবেন আজকের দিনে। আজকের দিনে বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছুটা বিবাদ হতে পারে বটে, কিন্তু আপনি একটু অ্যাডজাস্ট করে চললে অনেকটা ভালোই হবে। ব্যবসার ক্ষেত্রে কাঙ্ক্ষিত লাভ আজকের দিনে ওঠানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকার দরকার আছে।
দাতব্য কাজের ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাবেন এবং দরিদ্র মানুষদেরকে হেল্প করলে আজকের দিনে আপনি অনেকটা বড় ধরনের আশীর্বাদ পেতে যাচ্ছেন। ভালো হবে, স্বাস্থ্য ভালো থাকবে এবং সময়ের সাথে সাথে কাজ করার চেষ্টা করুন, তাহলে আপনি শুভ ফল বেশি পাবেন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা কিছুটা সাপোর্টিভ জায়গায় থাকছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা আপনি নিজের চেষ্টায় অনেক বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন বন্ধু। আর্থিকভাবে গেনার হতে যাচ্ছেন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা সাফল্য আপনি পেতে পারেন, সৌভাগ্যবান হতে যাচ্ছেন। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রেও কিছুটা সাপোর্টিভ জায়গা থাকছে, বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। বিদেশে বসবাস করেন, ভালো হতে যাচ্ছে। আপনাদের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য আছে, আপনি কিন্তু শুভ ফল আজকের দিনে পেতে যাচ্ছেন। আপনার শত্রু আজকের দিনে ধ্বংস হতে যাচ্ছে, সেক্ষেত্রেও বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। কর্মকর্মে আপনার অনেকটা মতি থাকবে, সেক্ষেত্রে আপনি সাকসেস ধর্মের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। যারা রিসার্চ স্কলার আছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে, তবে আর্থিক ব্যাপারটা একটু দেখে চলতে হবে, কিন্তু আমি বলবো কিছুটা সাপোর্টিভ জায়গায় থাকবে। রেবতী নক্ষত্রের বন্ধু আপনাদের কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক বা মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি বা দাম্পত্য জীবনে অশান্তি যাতে না সৃষ্টি হয় সেদিকটা খেয়াল রাখবেন। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ ভ্রমণ কিন্তু ভালো হবে না, তাই সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে ডিস্টার্ব হয়ে যাচ্ছে আজকের দিনটা, একটু সতর্কতার দরকার আছে সেই জায়গাটা। ভাষা সামলে, অর্থ সামলে বন্ধু। শুভ বর্ণ আপনাদের ক্ষেত্রে অরেঞ্জ এবং অলিভ ডার্ক। শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 9। শুভ সময় এবং অশুভ সময় নির্ঘণ্টের ভিডিও অলরেডি পাবলিশ করে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, আপনাদের কাজে লাগতে পারে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনার কাজে লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।